মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার একবার মুখের দিকে তাকায় আর আব্দুল মুতাল্লিবের বেটারা একটা একটা করে মক্কাতে ঢুকতেছে। এক নম্বর চলে গেল, 2 নম্বর চলে গেল, 3 নম্বর চলে গেল। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি সমস্ত দেওর ভাসুরের মুখের মুখে দেখে আপনার তাকাতেছি, কিন্তু বেরাদ ইসলাম মুআজ্জিন সামানিকেরা, এ সোনামানিকেরা, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা স্বামীকে দেখবার জন্য কত আপনার অপেক্ষা আছে রে বাবা। যখন 8 নাম্বার উটটা ঢুকে গেল, হযরতে মা আমিনা বলতে জানলা গো এবার আবার স্বামীকে দেখতে পাবো। 9 নাম্বার উটটা যখন ঢোকা গেল, আল্লাহ গো এবার আমার স্বামীকে দেখতে পাবো। 9 নাম্বার উট যখন মক্কায় ঢুকে গেছে এবং 10 নাম্বার উটটা যেন ফাঁকা ফাঁকা। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, আল্লাহ গো আল্লাহ, আমার সব দেওর ভাসুরেরা চলে আসলো, আমার স্বামী কেন 9-10 নাম্বার ওঠে নাই? বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানিকেরা, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবাজি মনটা যেন খারাপ হয়ে গেল। এদিকে এক পা দুপা করে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি আপনার গেল আব্দুল মুতালিবের কাছে, বলো গো হুজুর গো আপনার 9 বেটা তো বাড়ি চলে আসলো, আমার স্বামী কেন বাড়ি আসলো না? হযরতে আব্দুল মুতালিব বলো গো বৌমা আমিনা, তুমিও যেখানে আমিও সেখানে, দাঁড়াও আমার বেটাদেরকে ডেকে জিজ্ঞাসা করি আমার ছোট বেটা আব্দুল্লাহ কেন আসে না? 9 বেটাকে টাকা হলো, বড় বেটা হারিস, বেটা কি ব্যাপার তোমরা চলে আসলা, তোমার ছোট ভাই কোথায়? কেউ কিন্তু বাবা মুখটা আর খুলছে না। কেন? সব মাথাটা নিচু করে হযরত আব্দুল মুতাল্লিব বলতে বলে, বেটারাও তবে শোনো গো, হযরতে ইউসুফ আলাইহিস সালামের 10 ভাইরা তাকে ইন্দারাতে ফেলে তাকে মেরেছিল এবং কিনা তারা এসে আমাকে বলছিল বাগে তাকে খতম করে দিয়েছে, তোমরা তো সেরকম কিছু করনি। তখন বাবা বড় বেটা হারি বলতে যাব্বা গো, না না না, আপনি যেমন ছোট ভাই আব্দুল্লাহকে যেমন ভালোবাসেন আমরাও 9 ভাই এরকমই ভালোবাসি। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানিকেরা, হযরতে আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, ওগো বেটারা আমার ছোট বেটা আব্দুল্লাহ কোথায়? তখন বলতে লাগলো, আব্বা গো আমার ছোট ভাইকে আমরা সঙ্গে করে আমরা নিয়ে এসেছিলাম, কিন্তু ছোট ভাইয়ের পেটে যেন বেদনা শুরু হয়ে গেল, শরীরে যেন জ্বর শুরু হয়ে গেল। যখন বাবা এ কথা বলার পরে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, গো আব্বা হুজুর, ও গো আব্বা হুজুর, আমার স্বামীকে তাড়াতাড়ি আনার ব্যবস্থা করুন। বেরাদার হযরতে আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আমার বড় বেটা হারিস, তবে এক কাজ করো গো, এক কাজ করো, সকাল বেলাতে যাও আমার ছোট বেটা আব্দুল্লাহকে মক্কাতে নিয়ে এসো। ও গো বেটারা, তোমাদের বিবাহ হওয়া কাউরের 2 বছর 1 বছর হয়ে গেছে, কাউরে 3 বছর হয়ে গেছে, কাউরে 5 বছর হয়ে গেছে, কিন্তু আমার ছোট বেটা আব্দুল্লাহ প্রায় 4 মাস বিয়ে হলো। তোমরা তো না আসলে পারতাম, তবে ছোট ভাই তোমার ছোট ভাই আব্দুল্লাহকে কেন নিয়ে আসনি? সকাল বেলাতে যাও এবং আব্দুল্লাহকে তাড়াতাড়ি মক্কাতে নিয়ে এসো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু
मोहम्मद हरदम ज़बान पाक नामे मोहम्मद हरदम ज़बान सफियाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बोले ए बेटा जाओ ছোট বেটা আব্দুল্লাহকে নিয়ে এসো। ঠিক আছে আব্বা যাব। সকাল হলো, আব্দুল হারিস বাবা এক পা দু পা করে রওনা দিল মুলক শামের দিকে। যেই জায়গাতে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে গেছিলেন, বাবাজি গিয়ে দেখতেছে মানুষের ভিড় জমে আছে। কি ব্যাপার? আমার ছোট ভাই আব্দুল্লাহকে তো এই জায়গাতে রেখে গেছিলাম, এখানে এত মানুষ কেন? দৌড়াতে দৌড়াতে গিয়ে বাবাজি সমস্ত মানুষকে বলছে, ভাই গো কি ব্যাপার? নমাজি দিয়েছে 200 টাকা দান, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহকে 200 টাকা দিয়েছে, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। জোরে কন্না আল্লাহুম্মা আমিন। আব্দুল হারিস দেখছে ভিড়। ভাই কি ব্যাপার গো, ওখানে মানুষ এত ভিড় কেন গো? হয় কি হয় না? দেখবেন কোন জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে, কাউকে কোন জায়গায় মেরেছে, দেখবেন অনেক মানুষ। তো অনেক যারা চিনে না, কি হলো ওখানে গো? বলে অমুক হয়েছে। তো এইরকম আপনার আব্দুল মুতালিবের বড় বেটা হারিস বলছে, কি ব্যাপার এখানে কি হয়েছে? বলে একজন মারা গেছে, তার এখানে মাটি দাফন কাফনের ব্যবস্থা হচ্ছে। ও তাই? তো গিয়ে একটু দেখি। গিয়ে বাবা দেখতেছে, কিন্তু বাবা মুখখান তো দেখতে পেল না। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবাজি ওই জায়গাতে আপনার দাফন কাফনের ব্যবস্থা করলো। সেই জায়গাটার নাম ছিল মাকামে আবু ওয়াবা জায়গা। জোরে বলেন। ওই জায়গাতে দাফন কাফন ব্যবস্থা। এদিকে হারি বলতে গো ভাই কাকে মাটি দিলেন? সমস্ত মানুষেরা বলছে, ভাই গো এই জায়গাতে একজন একটা ছেলে জ্বর বিমার হয়ে পড়েছিল, পেটে লাগা ছেলেটা হঠাৎ কারো জানো মারা গেল। অমনি বাবাজি যখন কথা বলো, বাবাজি হারিস তিনি বাবা চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছে। বলে আল্লাহ গো এখন আমার আব্বাকে কি জবাব দেব? এখন আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমি কি জবাব দেব? বাবা হারে বাবা কান্না করতে লেগেছে রে বাবা। সমস্ত মানুষকে বলছে, ভাই আমার ছোট ভাই আব্দুল্লাহ তিনি ইন্তিকাল করার সময়তে আপনাদের একে কিছু বলে গেছে নাকি? কেউ বলতেছে না আমরা তো জানি না বাবা। কিন্তু বেরাদর ইসলাম মাদান সামানেকেরাও সময় আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা মাটি দিয়ে আপনার নিজে নিজে বাড়ি চলে যায়। কিন্তু বাবা এ হারিস আপনার কি করেছে? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি কবরের পাশে বসে বসে কান্না করে। একজন রাখাল ছেলে দেখতেছে কি ব্যাপার, সবাই তো মাটি দিয়া নিজের নিজের বাড়ি চলে গেল, এই ছেলেটা এখনো কান্না করে কেন? নিশ্চয় কেউ তার আপন মানুষ হবে, নাইলে কেউ এতক্ষণ কেউ কাঁদবে না। ওই রাখাল ছেলেটা দৌড়াতে দৌড়াতে এসে বলছে, গো ভাই আপনি এত কান্না করছেন কেন? কেউ হয় আপনার যে মারা গেছে? তখন কেঁদে কেঁদে বলছো, গো ভাই যেই ছেলেটা কবরে চলে গেছে ওটাই হলো আমার আপন ভাই। আমার আপন ভাইটাকে নেওয়ার জন্য আসলাম। আমার আব্বা পাঠালো, আমাকে পাঠালো, তিনার বিবি, কিন্তু এসে দেখি ভাই আর দুনিয়ায় বেঁচে নাই। ওই রাখাল ছেলেটাকে দেখে দে বলছে, ভাই গো তোমার ভাই যখন দুনিয়া থেকে বিদায় নাই আমাকে একটা আমানত দিয়ে গেছে। তখন বেরাদর ইসলাম মাদার
সামানিকরাও আব্দুল হারি বলতেছে বলো ভাই কি আমানত গো? বলে দেখেন একটা আংটি দিয়ে গেছে। বলে ভাই তাড়াতাড়ি করে আংটিটা দাও। আংটিটা বাবা দে বলতেছে ভাই এই আংটিটা নিয়ে গিয়ে ইনার বিবিকে জমা রেখে দিও। এই আংটিটা তোমার ভাবিকে দিতে বলেছে। যখন বাবা কথা বলা এই আংটিতে বাবা যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলে এই আংটিটা দিয়ে দিবা আমার বিবিকে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু ওই রাখাল ছেলেটার হাতে দিয়ে গেছিল যে আমার বাড়ি থেকে যদি কেউ আসে আংটিটা আমার বিবিকে যেন দেয়। বাবা আংটিটা নিয়ে বাবা কান্না করতেছে। বলো ভাই গো ভাই তোমার মুখখানা দেখতে পেলাম না ভাই, আমি এই মুখ নিয়ে কোথায় যাব? মক্কাতে আমি কেমন করে আব্বাকে মুখ দেখাবো? ও গো ভাই আমি কেমন করে মক্কাতে যাব? তবে বাবা যে মুসলমান ভাইরাও হযরত আব্দুল হারি বাবা এক পা দুপা করে মক্কা দিকে বাবা রওনা দিয়েছে রে বাবা, রওনা দিয়েছে। এদিকে বাবা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবতে চাল লাগো আমার স্বামীকে আনতে গেছে আমার ভাসুর, আমি নিশ্চয় দেখতে পাবো। বাবার আমার মা বোনেরা এ সোনা মানিকেরাও যখন বাবা যে কথা বলার পরের বাবা আপনার আব্দুল হারি বাবাজি এক পা দুপা করে মক্কাতে ঢুকেছে। এদিকে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি ভাসুরের মুখের দিকে বাবা তাকায়া তাকায়া বাবাজি কোনোই কথা বলে না। বাবাজি আব্দুল মুত্তালিবের কাছে গেল। বাবা আব্দুল মুত্তালিবের কাছে যাওয়ার পরে বলতেছে বলে আব্বা গো আব্বা তোমার ছোট বেটা আব্দুল্লাহকে আনতে পারলাম না। যেমনই বাবা এই কথা বলা অমনি বাবা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা চোখের পানি ঝরা কান্না করতে লেগেছে। বলো গো আমার বেটা রাগো আমার ছোট বেটা আব্দুল্লাহকে আনতে পারলে না, এই খবর যদি আমি না শুনতে পাই সে যেন থাকতে পারবে না। বাবার আমার মা বোনেরাও এবার হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা দিয়ে এক পা দুপা করে এসেছে। আব্বা গো ও গো আব্বা আমার স্বামী তো আসলো না বাড়িতে। বাবা দি মুসলমান হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে এ বৌমা আমিনা গো তবে শোনো গো তোমার স্বামী আর দুনিয়াতে বেঁচে নাই। অমনি বাবা মা আমিনা বাবা এত বাবা দি কান্না করতে লেগেছে। আল্লাহ গো আমার স্বামী নাই আমি থাকবো কেমন করে? কিন্তু বাবা হারি বাঞ্চা বলে আব্বা গো আমার ছোট ভাই আব্দুল্লাহ যখন দুনিয়া থেকে বিদায় নাই এই আংটিটা জানো দিয়ে গেছে, এটা দিয়ে গেছে। আংটিটা নেওয়ার পরে হযরতে মা আমিনাকে বলছে গো বৌমা আমিনা নাও তোমার স্বামীর আমানত খানা নাও। বেরাদর ইসলাম মাদার সামানিকরাও কিন্তু বাবা হারি বলতেছে বলো গো আমিনা তবে শুনে নাও এই আংটিটা তুমি যত্ন করে রেখে দাও। বলে কেন কেন কেন? বলে আংটিটা যে নামটা লেখায় আছে তোমার গর্ভে থেকে যে সন্তানটা হবে তুমি তিনার নামটা রাখবা। হবে না? হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা নাকে দেখে দেওয়ালতেছে বলে আল্লাহ গো ওগো রব্বুল আলামিন ওগো আল্লাহ আমি স্বামীকে এতটাই মহব্বত করি, আমার স্বামীকে এতটাই ভালোবাসি। আল্লাহ গো আমি তো থাকতে পারি না, আমার স্বামীর কথাগুলো যেন আমার মনে পড়তেছে। এই বলে বাবাজি হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবাজি এক নয় দু নয় বাবাজি প্রায় ৫-৬ মাস পার হয়ে গেল। আর আমার নবী আছেন মায়ের গর্ভেতে। জোরে বলেন
কিন্তু হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার গর্ভে যে আমার নাবি আছে আমিনা পর্যন্ত জানতো না। জোরে বলেন। আমাদের ঘরে মা বোনদের গর্ভে সন্তান আসলে জানতে পারে কি পারে না? 2 মাস 3 মাস 4 মাস হলে দিনের দিন বোঝা যায়। কিন্তু মা আমিনার গর্ভে যে আমার নবী আছেন আল্লাহর কি কুদরত আমিনা পর্যন্ত বুঝতে পারতো না। কোন কোন মাসে বাবা হযরত আদম আলাইহিস সালাম বলতো, গো আমিনা তুমি একজন ভাগ্যবতী নারী, তুমি হলো একজন ভাগ্যবতী নারী, তোমার গর্ভে যিনি আছে তিনি হবেন আখেরি জামানার নবী। কোন কোন মাসে বাবা হযরত ইব্রাহিম কলিমুল্লাহ বাবা আপনার কি নাও এসে বলতো, গো আমিনা আমিনা তুমি একজন ভাগ্যবতী নারী, তোমার গর্ভে যিনি আছে তিনি হবেন আখেরি জামানার নবী। এই রকম ভাবে মাসের মাস আপনার খবর দিতে নবীগণরা। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বাবাজি শোনা মানিতে কবি বলতেছে, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবীকে ভুলবেন কি গো? নবীকে কেউ ভুলবেন? তাই কো বলছে, নবী ছাড়াও জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কুরআনে, আল্লাহ তাআলা বলেন কুরআনে, যা আছে আসমান ও জমিনে সবকিছুই আপনার অধীনে, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়াও জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছিলেন যখন মায়ের পেটে, বাবা গেছিলেন ব্যবসাতে, ঠিক না? নবী ছিলেন যখন মায়ের পেটে, বাবা গেছিলেন ব্যবসাতে, আসার পথে ফিরে এলো না, স্বামীহারা হলো মা আমিনা। আসার পথে ফিরে এলো না, স্বামীহারা হলো মা আমিনা। নবী ছাড়াও জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবীকে ভুলবেন? তা কবে কি দেখেন, বাবা বলে ও গো আমিনা, বাবা বলে ও গো আমিনা, আমি থাকিতে চিন্তা করো না, যিনি আছে তোমারি গর্ভেতে, সারা বিশ্বের তুলনা হবে না। যিনি আছে তোমারি গর্ভেতে, সারা বিশ্বের তুলনা হবে না। নবী ছাড়াও জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আচ্ছা বাবা, আর একবার হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা মাকে কে কে ভালোবাসেন একটু হাত তুলে দেখান তো বাবা। একটা কথা বলবো, হাত তুলেন না বাপ, হাত নামাবেন না, যতক্ষণ হাত না নামাদের ততক্ষণ হাত তুলে রাখেন। তুলবেন না? তুলেন বাপ। আমি জানি এলাকার মানুষ সব নবী ভক্ত মানুষ, নবী প্রেমিক মানুষ। মাকে ভালোবাসেন না? তাহলে বাবাজি আমার 10টা ভাই মায়ের জন্য 500 টাকা দিতে পারবেন? মায়ের মহব্বতে হবে না?
কালেকশন হবে না, কিন্তু কমিটি ভাই বলছে গো বাবাজি সোনা মানিক, দেখেন এটা হচ্ছে বিশ্ব নবীর জীবনী, ঠিক না? এই যে আমার কমিটি ভাইরা বাবা 3 রাতে ধরে জীবনী করাচ্ছেন, এতে খরচা পানি আছে না নাই? কি গো খরচা পানি আছে না নাই? এই যে মাইক ভাড়া, প্যান্ডেল ভাড়া, মৌলবি, হ্যাঁ খরচা আছে না নাই? তারপর লাস্ট দিনে হয়তো একটা সিন্নি করবে না, করবে না গো? কি নাম? হ্যাঁ কামরুল, হ্যাঁ কামরুল শেখ দিয়েছে 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাকে ভালোবেসে 500 টাকা দিয়েছে। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ও মা খালা, আপনারা বাপের জন্য 200 টাকার 20টা 10টা মা দেন তো, মা দেন বাপের জন্য, বাপের জন্য 200 টাকা করে। জি আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নেয়। জোরে বলেন। কে দিয়েছে এটা? নাজিরুল শেখ দিয়েছে 200 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নাজিরুল শেখ দিয়েছে 200 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো বাবাজি মুসলমান, এ ভাই হবে না, 500 যদি না পারেন মায়ের জন্য 200 টাকা করে দেন। 5 মিনিট দিয়ে আবার জীবনতে যাব, 5 মিনিট বললাম, 200 টাকা করে মায়ের জন্য দেবেন না? কি গো এখন বাপ এমন কারাকীর্তি হয়ে গেছে রে বাপ, এখন জালসা জীবনী বহু জায়গাতে হয়। আচ্ছা জালসা জীবনটা করাটা বাবাজি গুনহার কাজ না নেকির কাজ গো? জি নেকির কাজ। এখন বাবাজি এই জীবনী করাতে 2 পার্টি দল হয়েছে, বুঝেন না? সব জায়গা দেখছি, কে বলছে কমিটিতে টাকা খাইয়ে নিল, কে বলছে অমুক জনের টাকা খাইয়ে নিয়েছে, জালসা করবো না, হ্যাঁ অমুক করবো না, তমুক করবো না, বলছে কে বলছে না? আপনাদের এলাকায় কি হয়েছে তা জানি না, কিন্তু বাবাজি মুসলমান সোনা মানিক একটাই কথা বলবো, সন্দেহ জিনিসটা করবেন না। সন্দেহটা হচ্ছে খারাপ। কেননা আপনি যদি জালসার টাকা, মসজিদের টাকা, মাদ্রাসা টাকার খান, তো একদিন আল্লাহর কাছে বিচার দিতে হবে না, হবে না? তাহলে আপনি বলার কে? ও খাতে খাক, মরুক, খাইয়ে দেয়া জাহান্নামে যাক, ঠিক আল্লাহ বিচার করবে না, করবে না গো? তো মানুষের নীতি হয়ে গেছে ওই আপনার শয়তানে গুতা দেয়া, মানে ভালো কাজ আর মানুষকে হতে দিবে না। তাই বাবাজি একটাই কথা বলবো, আপনাদের এলাকায় একটা মাদ্রাসা আছে, আছে না নাই? তবে এই মাদ্রাসাকে আগে দেখতে হবে। জি মাদ্রাসা চালার দায়িত্ব হচ্ছে এই গ্রামের লোকের, না পাড়ার লোকে চালাবে গো? গ্রামের লোকে চালাবে। তাহলে এটা আপনারা করুন যে মাদ্রাসা যেন বন্ধ না হয়ে যায়, প্রত্যেকদিন যেন ইনকাম ঢুকে, সেটার ব্যবস্থা করতে হবে। কি নাম? মুশারফ। মুশারফ দিয়েছে 200 টাকা। আল্লাহ আল্লাহ গো তিনার বাড়িতে বরকত দিন, আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা তৈয়ার করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 200 টাকা দিয়েছে বেরাদার। তবে আপনাদেরকে বলবো ভাই, হ্যাঁ একজন ব্যক্তি বাবাজি মসজিদে চাল চুরি করে খেত। জি চাল চুরি করে খেতে খেতে মরণের টাইম হলো, এমন ভাবে পেট ফোলা ফুললো, মানুষজন বুঝা গেল যে দুনিয়াতে হারাম খেয়েছে, মসজিদে চুরি করে খেয়েছে, তারই জন্য বাবাজি মরণটা তার হয়েছে। তাই বাবাজি আল্লাহর ঘরের যে চুরি করে খাবে, একমাত্র আল্লাহ তার বিচার করবে কি করবে না? কি গো করবে। যদি জালসা জীবনীতে কেউ যদি খায়, তা আল্লাহ বিচার করবে। মানুষের বাবাজি শয়তানি কাজ, এই বলে বাড়াবে, এই কমিটিরা ভাললে টাকা খাইয়েছে, অমুক জন টাকা খাইয়েছে, এসব কথা কখনো ধারণা করবেন না। এগুলা শয়তানে আপনার সন্দেহ জাগায় আর ঈমান গুলোকে নষ্ট করে। তাই বাবা দেখো দূর পড়ো না, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। বাবা একটাই কথা বলবো আপনাদেরকে, আমার কথা শুনতে হয়তো আপনাদেরকে খারাপ লাগতে পারে, কিন্তু যেই কথাগুলো বলবো হক কথা বলবো। এখন মসজিদের ইমামের দাম নাই রে বাপ। মসজিদের ইমামের বেতন 6000। আচ্ছা বলুন, ওই ইমামের 6000 টাকা তো সংসার চলবে?
জি, তাহলে এই দায়িত্ব কাদের? দেশের লোকে তো দেখে না কেন? বাবাজি আমি একদিন কলকাতা জালসা করতে গেছি, মাসে তাকে বেতন 4000 টাকা দেয়। তো ওই মৌলবিটা কেঁদে কেঁদে বলছে, হুজুর গো মাসে 4000 টাকা দেয়, আর দিনে যদি একবার ছুটি হয় তো লাগলো ঝামেলা করতে। আমাদের এই মুর্শিদাবাদ আছে না নাই? জি, ইমাম যদি ছুটি করতে ইমামের পেছে লেগে গেল, মাদ্রাসার শিক্ষক যদি ছুটি করতে মাদ্রাসার শিক্ষকের পেছে লেগে গেল। এগুলা শয়তানি কাজ। আরে বোকা, তোমাদের কাজ থাকতে পারে, আলেমদের কাজ নাই। ওর বিবিকে নিয়ে হসপিটাল যেতে পারবে না, ওর বিবির যদি জ্বর হয় তো হসপিটালে ডাক্তারের বাড়ি নিয়ে যাবে না, তার জন্য ছুটি দিতে হবে না? হ্যাঁ, 24 ঘন্টা তোমার মাসে ডিউটি করতে পারবে? আবার তাতে বেতন হচ্ছে 6000 টাকা। তাহলে চিন্তা করুন, এই 6000 টাকা বেতনে কিছু হয়? জি, বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, আমরা সকলেই নাবিজির আশিক, নাবিজির প্রেমিক। একটাই কথা বলে যায়, দেখেন বাবাজি হাফেজ কারি মাওলানা মোহাম্মদ কাউসার রিজভী সাহেব, আমরা সব নসিপুর মাদ্রাসায় পড়াশোনা করেছি। তো ওই জায়গাতে বদল মাটি বলে আপনার একটা জায়গা ছিল, আমি মসজিদে থাকতাম আর এই সকালবেলা ক্লাস করতে আসতাম। তো তখন বেতন ছিল বাবাজি মাসে 1500 টাকা। ওই মসজিদের বেতন 1500, আর তালিব ইলমের জামানায় 1500 মানে বিশাল ব্যাপার। তো একদিন কমিটিকে বলছি, ভাই ও ভাই, মুজাম্মেল দিয়েছে 200 টাকা তার নানির জন্য, নানার জন্য দিয়েছে 200 টাকা। আল্লাহ তিনাকে জান্নাতি বানান, জোরে বলুন আল্লাহ মাবিন। আল্লাহকে নবীর মাজলিস আল্লাহ দান করেছে, আল্লাহ তিনার দানকে কবুল করুন। তো কমিটিকে বললাম যে ভাই আমার 500 টাকা বাড়িয়ে দেন না, আপনাদের টাকা তো বরকত আছে। আর কিছু বললাম না বাপ, তখন তালবিলি ওই দিন যায় রাত আছে। একদিন হঠাৎ করে বাবা সভাপতি সাহেব বলছে, মুল সাহেব একটু জুম্মার দিন একটু ফাতিহা করে দেন তো। বলে কেন? এদিন 500 টাকা নেন আর একটু ফাতিহা করেন। যে কিসের জন্য ফাতিহা? বলছে আমার বিটি পরীক্ষা দিতে গেছে, পরীক্ষা যেন পাস করে, আর আমার বিটি যেন চাকরি পায়, আর বেতন যেন মাসে 40,000 হয়। বুঝতে পারলেন না? মনে কত বড় আশা, বিটির বেতন নেবে 40,000 আর ইমামের বেতন করবে 6,000। বুঝতে পারলেন না? আমি বলছি আজ মসজিদে রাখুক চা না রাখুক, আজ হক কথা বলবো। আজ ফাতিহা হয়ে গেল, আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো সভাপতি সাহেবের বিটি পরীক্ষা দিতে যা, পরীক্ষা যেন পাস করে, আর পরীক্ষা পাস করা বানা যেন চাকরি পায়, আর তার বেতন জানো আমার মতো বেতন হয়। অমনি কিন্তু সভাপতি টেড়া ভাবে তাকাইছে, আরে 500 টাকা দিলে আর এই দোয়া শেষ করে। আপনাকে এই দোয়া করতে বলেছি, আপনাকে 500 টাকা দিলাম, আমি বললাম যে আমার বিটি যেন চাকরি পায় আর মাসে 40,000 বেতন পায়, এইটা দোয়া করতে তুমি কি দোয়া করলে? টাকা আপনি বলেছেন ইমামদের টাকাতে বরকত আছে, তা আপনার বিটির টাকাটা আমি নেব আর আমার টাকাটা আপনার বিটিকে দেবো, দেখি কত বরকত আছে নাকি। বলছে জি। আবার কোন কোন মাসিদ আছে ইমামের বেতনকে আপনার 3 মাস 4 মাস ধরে আটকে রেখে দেয়। রাখে কি রাখে না? কি গো 3 মাস 4 মাস ধরে? এই ভাই মাসিদে চাকরি করছে, তুমি যদি 4 মাসের বেতন যদি আটকে, তোর বউকে খাওয়াবে কি? খাবে নাকি? তো খবরদার বাবাজি, ইমামদেরকে ভালোবাসুন, ইমামদের বেতন করুন কমসে কম 10,000 টাকা করেন। আমার আল্লাহ ভালোবাসবে। একটা ইমাম যখন একটা গ্রামের দায়িত্ব নিবে, গ্রামের লোকের দায়িত্ব, যে তার বাড়ির সংসারের সব দায়িত্ব তাদেরকে নিতে হবে। বুঝতে পেরেছেন? নাইলে আমরা এখন কি করছি? এটা কে দিলে গো? এটা কে দিল? একজন বেনামে দিয়েছে 200 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করুন। তো বাবাজি মুসলমান, একটাই কথা বলবো আপনাদেরকে, জি ইমামদের বেতনকে বাড়ান। আপনার এই মনে হয় এই মাদ্রাসা বা মসজিদের ইমামের বেতন মনে হয় 20,000 আছে নাকি? আপনাদের মসজিদের ইমামের কত বেতন? 10,000? হ্যাঁ, পাঞ্জা জুম্মার ইমাম। আচ্ছা যাই হোক, তো বাবাজি মুসলমান আপনাদেরকে একটাই কথা বলে যাই,
যে ইমামদেরকে ভালোবাসুন, ইমামদেরকে ভালোবাসলে পরে ইমামে হুসাইনকে মোহাব্বত করা হয়, ইমামকে মোহাব্বত করলে পরে ইমামে আবু হানিফাকে মোহাব্বত করা হয়, ইমামকে মোহাব্বত করলে পরে বেলায়েতুল ইসলাম গাউসুল আজমকে মোহাব্বত করা হয়, ইমামকে যদি মোহাব্বত করা হয় আমার নবী মুস্তাফাকে মোহাব্বত করা হয়। জোরে বলবেন না? তাহলে বলেন ইমামের পক্ষে থাকবেন না থাকবেন না? ইমামের বিপক্ষে থাকবেন না ভালো পক্ষে থাকবেন? ভালো পক্ষে। কোন ইমামের পেছনে কোন ব্যক্তি যদি লাগে আর ট্যাঙ্কে গুড়া করে বাড়ি পাঠাতে হবে। কিছু কিছু মানুষ আছে প্রত্যেকটা মসজিদের বাবা, কিছু মুসল্লি আছে ইমামকে ঝাড় দেওয়া কথা বলে, ইমামকে পায়খানা পরিষ্কার করতে বলে। আরে বাবা রে, মাসে 4000 টাকা বেতন দেবার, মাসে ঝাড় দিয়ে দিবে আপনার ওই পায়খানা বাথরুম পরিষ্কার করে, ওর বাপের চাকরি লিয়ে রেখেছে। ইমাম মানে হলো বাদশা, ইমাম শুধু নামাজ পড়াবে না, কি বলছেন না মাসে ঝাড় দিবে। ইমামে যদি ইচ্ছা জাগে, নিজের মনে যদি ইচ্ছা জাগে ঝাড় দিতে পারে, তারপরে কোনো মানুষের অধিকার নাই যে হুকুম করবে আর কাজ করাবে। তাই বাবা যে মুসলমান সোনা মানিক, আপনাদেরকে অনুরোধ করে বলবো ইমামদেরকে ভালোবাসুন, ইমামের বেতন বাড়ান, আর ইমামের বেতনকে আপনারা 4 মাস 5 মাস ধরে রেখে দিয়েন না। ইনশাআল্লাহ এই গ্রামে রাখে না জানতে পারছি। তো যাই হোক বাবাজি একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ হিদায়ের গভীরে রেখেছি যারে, জোর হবে না, হৃদয়ের গভীরে রেখেছি যারে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, হৃদয়ের গভীরে রেখেছি যারে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে। নাই জুলুমে যখন পড়েছিল, যখন পড়েছিল, দয়াল নবী মায়ার নবী এসে যেন দূর করিল, দয়াল নবী মায়ার নবী এসে যেন দূর করিল। হৃদয়ে আছে নবী লেখা, হৃদয়ে আছে নবী লেখা, তাই তো আমরা যাব শুধু সোনার মদিনা, দয়াল নবী রে, আমার মায়ার নবী রে। জরালেন যারা নবীর আশিক প্রেমিক হবে, প্রেমিক হবে, যাবে তারা চলে শুধু মদিনাতে, যাবে তারা চলে শুধু মদিনাতে। নবীজির দুরুদ পড়ে আমরা, নবীজির দুরুদ পড়ে আমরা যাব শুধু চলে মদিনালা, দয়াল নবী রে, আমার মায়ার নবী রে। জরওয়ালেন যাক, আজকে মা বোনের টাকা পয়সা নিয়ে আসেনি, ইনশাল্লাহ মা কালকে শেষ রাত, ইনশাল্লাহ একটু পারলে পরে 200 করে নিয়ে আসেন মা। এটি দান করলে পরে বরঞ্চ কমবে না, আল্লাহ বরকত দিবে। জোরে বলেন নাকি বলছেন? জি চলুন বাবা। তো হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইরকম ভাবে দিন কাটতে কাটতে বাবাজি প্রায় 5 থেকে 6 মাস চলে গেল। গর্ভেতে আছে কে? কে আছে গো? মা আমিনার গর্ভে কে আছেন? দু জাহানের বাদশা। জোরে বলেন। একদিন হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি হাতে বালতি নিয়েছে, আর কিছু ইহুদি নারীরা ইন্দারাতে পানি আনতে গেছে, কিন্তু পানি আর পায়নি, পানি দেখাই নাই, ওই তলে কোন তলে পড়ে আছে, পানি দেখাই নাই। তো
তো ইহুদি নারী গেলে বাবা ঘুরে এসেছে, ইহুদি নারী গেলে দেখছে খেয়াল করে, আরে আমিনা বালতি হাতে করে নিয়ে যাচ্ছে, ওইও যাক অপমান হয়ে ঘুরে আসো, মানা করবো না আমরা। কিছু মহিলা আছে না নাই এরকম হিংসা মেয়ে আছে না নাই? আছে। বুঝে দাঁড়া, আমিনাকে আসতে দে। আমরা যেমন ইন্দারা থেকে ঘুরে এসেছি, তাকেও আমরা ঘোরাবো। মা আমিনা বালতি হাতে করে নিয়ে আসছেন। আমিনা কোথায় যাচ্ছ? বলে ইন্দারাতে পানি আনতে। ও পানি আনতে? আচ্ছা পানি যদি একটু পাও তো আমাদেরকে এক গ্লাস করে দিয়ে তো। মা আমিনা বলছে ঠিক আছে বোন দিব। এটা কিন্তু কানা কানা গাছে, তুই পানি পালে তো দিবি, যা ঘুরে আয়। কিন্তু মা জননী ইহুদি নারীরা হলো আলাদা, হযরতে মা আমিনা হলো আলাদা। ঠিক আছে বোন পানি দিব। এক পা দু পা করে বাবাজি হাতে বালতি করে নিয়ে বাবাজি টুক 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 করে বাবা চলতে লেগেছে। বাবা চলতে 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 বাবাজি হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়েতে বাবাজি যদি কাটা পড়ে যায়, ওই কাটাটা মোমবাতির মতো গলে যায়। এ বাবাজি মুসলমান ভাইরাও, ও আমার সোনা মানিকেরাও, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ের তলাতে যদি আপনার কোনো পাথর পড়ে যায়, ওই পাথরটা বাবাজি মোমবাতির মতো গলে যায়। কাটা যদি পড়ে যায় বাবাজি গোলাপ ফুল হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবাজি মাথার উপরে বাবা কিছু পাখিরা জানো বাবাজি ছায়া করতে করতে নিয়ে যায়। যখন বাবা ইন্দারাতে পৌঁছালো, কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, হে জিবরিল আমিনার সিদরাতুল মুনতাহায় থেকো না বসে, তুমি তাড়াতাড়ি করে যাও। যাওয়ার পরে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বেরাদার যাওয়ার পরে আল্লাহ বলছে জিবরিল তোমার ডানার ভরেতে ইন্দারার পানি ওপরে করে দাও। জানো মা আমিনা মাথা ছাপড়ে যেন পানি না তুলে, আর মাথা ছাপড়ে যদি পানি তুলতে যায় আমার রহমতের নবী আছে তিনার গর্বে, আমার নবী কষ্ট পাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি হযরতে জিবরিল আমিন বাবাজি কারেন্টের মতো হাজির। এ বাবাজি ইন্দারার পানিকে একটা ঝাপটা দিয়ে বাবাজি ইন্দারার উপরে পানি কানা উঠে চলে আসলো। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি ইন্দারা থেকে এক বালতি পানি নিয়েছি। আল্লাহর কি কুদরত, পানি গলা আবার হরম করে বাবা নিচে নেমে গেল। বালতিটা টুকটুক টুকটুক করে নিয়ে যাই। বাবাজি বালতির উপর ঢাকনা দিয়ে ঢাকা রয়েছে। এদিকে ইহুদি নারীরা বলতেছে আমিরা পানি পাই নাই, আমরা পানি চাবো তাকে অপমান করব, অপমান করব। পানি নিয়ে আসছে কিন্তু এরা জানে না যে পানি আছে। হে আমিনা পানি আমাদেরকে এক গ্লাস করে দাও। এ বোনেরা যাও তোমরা নিজের নিজের এক গ্লাস আপনার কিনা পাত্র নিয়ে এসো। এরা বলছে হ্যাঁ রে এ পানি আবার পাইলো নাকি, এ তো বলছে পানি দিব, পানি দেব। তো পানি পাইলো কোথা থেকে? মরিয়ম বিবি দিয়েছে 200 টাকা। এ মরিয়ম বিবি কে জানেন? জি মারিয়ম কে? হযরতে ঈসা নবীর মা। বিনা স্বামী দ্বারাই গর্ভে সন্তান দিয়েছে আমার আল্লাহ। জোরে বলেন জি। তার নাম হচ্ছে হযরতে মারিয়ম। আর ওই মারিয়ম নামেতে দিয়েছে 200 টাকা। আল্লাহ গো হযরতে মারিয়ম বিবির সঙ্গে হযরতে মারিয়মের সঙ্গে আল্লাহ গো তুমি তাকে জান্নাতি বানিয়ে দিও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান সোনা মানিক, তো এইবারা বলছে আরে আমি নাকি পানি পেলো, তো চল তো পাত্রগুলো নিয়ে এসে দেখি পর পানি কত আছে দেখি। আজ
সবাই নিয়ে এসেছে। কিতাবের মধ্যে পাওয়া যায় বাবা একটা না দুটো নয় 12টা ইহুদি নারী। আচ্ছা বলুন বাবা 12 গ্লাস পানি যদি 12টা মেয়েদেরকে দেওয়া হয় বালতি থেকে পানি কমবে না বাড়বে? কমবে না? কমবে। কিন্তু বাবা কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি 12টা মহিলাদেরকে 12 গ্লাস পানি দিয়েছি। আল্লাহর কি কুদরত, বাবাজি বালতি থেকে চুল পরিমাণের পানি কমে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদি নারীদের মনের আশা ছিল আমিনা যখন পানি নিয়ে এসেছে আমাদেরকে 1 গ্লাস দিতে দিতে তার পানিটা শেষ হয়ে